নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করছে সরকার, এমন একটা অভিযোগ করছে বড় দল বিএনপি। প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরের 25-এর কথা বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবারও সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গই আসছে। তিনি যেটা বলেছেন, গতকালকেই সম্ভবত তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, এরকম একটা কথা তিনি বলেছেন। আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দ্বিধা বা একটু পেছানোর চেষ্টা করছে, এই ধরনের কোনো কিছু চোখে পড়ছে কিনা? না, আমি আজকে পর্যন্ত আই ওয়ান্ট টু গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট, যে কোনো অসুবিধা নেই তারা করছে, কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটা একটু বিলম্বিত হতে পারে। ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে, বিকজ আপনার একটা জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে ইউনূস সরকারটা পলিটিক্যাল সরকার না, এটা একটা রাজনৈতিক সরকার না। ওনারা এসেছেন একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময়, এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি, সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন। তো বাট পলিটিক্স যতই না করুক, পলিটিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে, বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়েই ডিল করতে হচ্ছে। তো আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেওয়ার, আমি মনে করি পলিটিক্যালি এটা কারেক্ট, যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না, আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে। বিকজ যখন ডক্টর ইউনূস সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয়, তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে। আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার, কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে, মানে সব কিছু যেমন আটকে গিয়েছে, যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে। যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব, একটা দালান বানানো থেকে আরম্ভ করে যে কোনো ধরনের সব কিছু। তো ইকোনমির অবস্থা কিন্তু বেশ খারাপ, আর এই খারাপ কিন্তু আজকে থেকে না, এই খারাপ আপনার মনে আছে 2024-এর নির্বাচনের 6 মাস আগে থেকেই গন্ডগোল যখন স্টার্ট হয়, তখন থেকে আজকে পর্যন্ত, এর আগে কোভিড গেল। তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়াটাই মানুষের কথা চিন্তা করে বেটার। আর ছাত্ররা বা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন, ওনারা যদি জনগণের সাথে, জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে, অফকোর্স ওনাদের এই জিনিসগুলি তো আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্সে নেবে। আদারওয়াইজ তো আপনার দাবি আমার দাবি একই দাবি, এটা তো কোনো কথা না। কিন্তু ধরেন আপনি বিজেপি বা বিএনপি বা আরও যে কয়েকটি দল নির্বাচনের কথা বলে, তখন এক ধরনের প্রতি উত্তর পাওয়া যায় অন্য একটা গ্রুপ থেকে যে এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল, সবাই সংস্কারের কথা বলেছে, নির্বাচনের কথা তো কেউ বলেনি। না, আমরা তো সংস্কার না বলছি না, মানে আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা, দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন, কোনো অসুবিধা নাই, বাট আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয়। জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই, সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল। এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের, তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্নও তাদের ছিল না, সংস্কারের ছিল। তো ওনারা দল বানাচ্ছে কেন, তাই না? এই প্রশ্ন তো আমরাও করতে পারি। ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায়, অভিরুচি, ইচ্ছা, বাসনা, লালসা যে ওই চেয়ারে তারা পার্মানেন্টলি বসবে, জিনিসটা আসলে এরকম না। এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল, সংস্কারের জন্য তো স্টার্ট হয় নাই শুধুমাত্র কোটা। এটা তো আওয়ামী লীগ প্লেড স্টুপিড, যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো, কথা বলা আরম্ভ করলো, এমনভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ানো, এই ছাত্রদেরকে মারা হলো, হত্যা করা হলো, সাধারণ মানুষকে হত্যা করা হলো, আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো, সবাইকে। আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি, এই যে অনেকে আমি দেখি যে বিএনপি এই আন্দোলনের সাথে ছিল না বলেছে, অবশ্যই বিএনপি কি মুখে বলবে নাকি? আমরা কি মুখে বলবো নাকি যে আন্দোলনের সাথে? তাও তো এটা পলিটিক্যাল আন্দোলন হয়ে যাবে। আমরা তো চাচ্ছিলামই যাতে এই আন্দোলনটা পলিটিক্যাল না হয়, যাতে করে আওয়ামী লীগ খুঁজতে থাকবে। আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কী করলো, জামাতকে ব্যান করলো। বিকজ আওয়ামী লীগ চাচ্ছিল যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে, যাতে এই ছেলেগুলিকে হত্যা করার আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন পায় যে এরা জঙ্গি। তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দেই নাই। তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো, যখন নির্বিচারে গুলি করা হলো, এই নাহিদ, আসিফ, হাসনাত, সার্জি, ওদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আমরা তো ডিবি অফিসে ছিলাম, ওদেরকে নিয়ে আসলো, ওদের অত্যাচার করা হলো, তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো, ইমোশনের জায়গা আসলো। তখন যে যেভাবে নির্যাতিত, সে সেই কারণে এসে ওদের পাশে দাঁড়ালো। অ্যান্ড তখন এটা এক দফায় চলে গেল। এক দফার আগে তো 9 দফা ছিল, তার আগে অন্য দফা ছিল। তো আমার প্রশ্নটা হলো, এরকম হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার যে সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন, পারপিচুয়াল সংস্কার, এই দেশে নির্বাচন হবে না? আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি, আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক, বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে। আর আমরা যদি এই সংস্কার না করি, তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না।
একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না, এই জিনিসটা আমরা দেখে ফেলেছি। জি। তো আই এম শিওর আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরো বেশি থাকতে হবে। জি।